হারা জিতার কথা এখনো বলা যাচ্ছে না, একে তো ক্রিকেট আনপ্রেডিক্টেবল। তবে যারা আছে প্রত্যেকের উপরেই ভরসা আছে। আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি যে এখানে যারা আছে তারা যদি তাদের খেলাটা আসলে খেলতে পারে, সাধারণত তাদেরকে যেই জন্য তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো খেলতে পারে। এখন মানে এখন সব বলতে পারছি না, কারণ আসলে স্কোয়াডটা কী হবে তাও জানেন। আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কী হবে তা জানে, তবে আন্দাজ করা যায় যে একটা দুটা হয়তো এদিক সেদিক হতে পারে, বাকি 11 জনের মধ্যে 9 জন তো এমনি বলে দেওয়া যায় যে কারা খেলবে। এখন ধরেন পেসার যে কাকে খেলাবে এটা তো এখন এখান থেকে বলতে পারবো না, ওরা ওখানে গিয়ে বলতে পারবে। সো জিম্বাবুয়ের সাথে খেলাটা যদি আমি বলি, দেখেছি আমাদের ওপেনিং স্পেলগুলো যে বোলিংয়ে যেটা করেছে খুবই ভালো লেগেছে। কয়েকটা ভালো ক্যাচও নিয়েছে, ফিল্ডিংও কয়েকটা দুর্দান্ত ছিল। সেদিক দিয়ে আমি বলবো যে ওপেনিংয়ে আবার আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, মানে হয়নি বলতে এমন ছিল ওদের যে পোটেনশিয়াল সেই অনুযায়ী হয়নি। কিন্তু যে জিনিসটা ভালো লেগেছে যে আমাদের তৌহিদ হৃদয় ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। তানজিদ তামিমও খারাপ না, এগ্রেসিভ একটু লাগবে, এখন প্রথম দিকে একটু মারতে হবে। অনেকের খেলা দেখলাম, অনেকের খেলাটাও ভালো লেগেছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ তো অসাধারণ, মানে সে যেটা খেলছে সেটা অসাধারণ। সো সাকিবও এখন জয়েন করবে, মুস্তাফিজও জয়েন করছে। সো আমার মনে হয় যে একটা ব্যালেন্স টিম যাচ্ছে। সব কিছু নির্ভর করবে ওই দিন তারা কেমন করে খেলে, মানে ওরা যদি ওদের খেলাটা খেলতে পারে যে কোনো দলের সাথে ভালো খেলা। আচ্ছা, আপনি তো দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন ফেডারেশনের সাথে বসছেন, তাদের কথাগুলি শুনছেন। কী ধরনের অভাব অভিযোগ বা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন? বসা হয় না একটা বেসিক্যালি এই কথাগুলো আমি বারবার একই কথা বলছি যে আমাদের তো অনেকগুলো ফেডারেশন, সব ফেডারেশন যে আমাদেরকে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হইতে হবে বা খেলা খেলে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে এরকম চিন্তা করাটা ঠিক হবে না, ঠিক আছে? যেমন ধরেন কিছু কিছু খেলা আছে যেটা দেখে আমরা তাহলে সবগুলো ফেডারেশন সম্পর্কে আগে আমার জানতে হবে, ওটা করে ওদের সাথে বসছি আমরা। আমার মনে হয় আর 2 দিন লাগবে, তারপরে শেষ হয়ে যাবে সবগুলো ফেডারেশন। কারণ ফেডারেশনও তো 54টা, কাজে কম না, 58 বলে, বাট 54টার সাথে বসতেই হবে। সো আমি যেটা বলছি যে এদের সাথে এখানে যেমন ধরেন কিছু কিছু ফেডারেশন আছে যারা নাকি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করতে পারে, কিছু কিছু আছে সাউথ এশিয়া, মানে আমি যদি একটা একদম নিচের থেকে যাই, এক হচ্ছে আমাদের দেশের সেরা, ও বিশ্ব চ্যাম্পিয়ন হলো না অলিম্পিক চ্যাম্পিয়ন হলো কিছু যায় আসে না, যে আমার দেশের সেরা তাকে আমাদের রিকগনাইজ করতে হবে, তাকে সম্মান দেখাতেই হবে। এর চেয়ে ভালো আমরা কেউ তো না, কাজে তার সমালোচনা করবো কীভাবে, সেই সেরা। সো আমাদের দেশের সেরা, তারপর আমরা আমাদের দেশের বাইরের কথা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো সাউথ এসএ গেমসের চিন্তা করতে পারি যে এসএ গেমসে আমরা পদক আনতে চাই, আমরা গোল্ড আনতে চাই। কিছু কিছু ফেডারেশন আছে যে না, তার উপরে এশিয়ান গেমসে গিয়ে আমরা পদক আনতে চাই বা গোল্ড পেতে চাই। কিছু কিছু ফেডারেশন হয়তো আমাদের আরও উপরে অলিম্পিককে টার্গেট করতে পারে যে আমরা অলিম্পিকে গিয়ে আমরা পদক আনতে চাই বা গোল্ড আনতে চাই, বা কমনওয়েলথ। কিছু কিছু দেশ আছে যারা নাকি ভাবে যে আমি, কিছু কিছু দল আছে বা ফেডারেশন আছে যারা একটি খেলা আছে যেটা নাকি আমরা আশা করতে পারি যে আমরা বিশ্বকাপ খেলব। এই ধরনের এই ভাগটা করা, সবাইকে যদি আমরা একভাবে দেখতে যাই তাহলে কোনোটাই ঠিক মতো আমাদের সাহায্য সহযোগিতা পাবে না, কারণ আমাদের রিসোর্সটাও তো কনস্ট্রেন্ট আছে, একটা সীমিত। কাজে সেই দিক দিয়ে চিন্তা করে আমরা আগে ওদের সাথে বসে কি দেখি ওদের বর্তমান পরিস্থিতি কী এবং তাদের চিন্তা ভাবনাটা কি, তারা কোথায় যেতে পারে। সো এই ব্যাপারগুলোই আলোচনা করছি এখন ওদের সাথে, করে আমরা এখান থেকে শর্ট লিস্ট করে কিছু আমরা সিলেক্ট করবো, গ্রেড করবো আগে। আচ্ছা, বিশ্বকাপের জন্য 3 বছর পরে আমরা চাই এই কয়টা ফেডারেশন খেলবো। এখন যেমন তারপরে অলিম্পিকে আমরা এই কয়টা দল যাবে, খালি গেলেই তো হবে না, কমনওয়েলথে যাচ্ছে, কিন্তু যদি আমরা কোনো পারফরমেন্স কিছু না করতে পারি তাহলে লাভ নাই, 220 জন গেলাম, লাভ কি? সো আমার কথা হচ্ছে যে এরকম সিলেক্টিভ কতগুলাকে প্রায়োরিটি দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি।